ইমাম মাহদি আসবে না? ইমাম মাহদি আসবে, 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 পৃথিবীতে আসবে। ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ ঘটবে এবং তার সময় ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসছে। গভীরভাবে আলোচনা করলে সেটা আমরা বুঝতে পারি। আমার কিয়ামতের আলামতের পর্বে বিরাট আলোচনা আছে, দীর্ঘায়িত আলোচনা। শুধু আপনাকে টাচ দিয়ে যাচ্ছি। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ জানিয়ে গিয়েছে, আল মাহদিউ মিন ইত্রাতি মিন আওলাদি ফাতিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ইমাম মাহদি আসবে, নবী বলেছেন তিনি হবেন আমার বংশের, আমার ফাতিমার আওলাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বংশের হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আওলাদের ভিতরে ইমাম মাহদি আসবে। নবী আমার জানিয়ে দিয়েছে, আল মাহদি আজলাল জামাতি ওয়া আকনাল আনফি ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিয়াত যুলমা ওয়া যাওরা। নবী আমার জানিয়ে দেন, আখিরি জামানায় এই মুসলমানদের কঠিন পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে, গোটা পৃথিবীটা যখন আপনার কিনা অত্যাচার অনাচারে ভরপুর হয়ে যাবে, মুসলমানেরা যখন নিষ্পেষিত হয়ে যাবে, মুসলমানেরা যখন তাদের পিঠটা দেওয়ালে ঠেকে যাবে, ওই সময় নবী আমার বলেন আমার বংশের মাহদি আসবে, যার নাকটা হবে কাড়া, আজলাল জামাতি, যার কপালটা হবে প্রশস্ত, তার কপাল দিয়ে নূর বার হতে থাকবে, ও আকনাল আনফি, লম্বা নাক বিশিষ্ট হবে। নবী আমার জানিয়ে দেন, ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা কামা মুলিয়াত যুলমা ওয়া যাওরা। গোটা পৃথিবী যখন জুলুম আর অত্যাচারে ভরপুর হয়ে যাবে, জুলুম অত্যাচার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য, মুসলমানদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক ইমাম মাহদিকে পাঠাবে। ইয়ামলাউল আরদা কিসতাও ওয়া আদলা, গোটা পৃথিবীতে তিনি আবার ন্যায় ও ইনসাফকে কায়েম করে দেবেন। সুবহানাল্লাহ। ইয়ামলিকু সাবআ সিনিন, তিনি 7 বছর ধরে পৃথিবীতে রাজত্ব করবেন, 7 বছর পৃথিবীর নেতা হয়ে থাকবেন। ও ভাইজানেরা, সেই ইমাম মাহদি তখনই তো আসবে যখন আমরা কোণঠাসা হয়ে যাব, একের পর এক অত্যাচার আমাদের উপরে আসবে, মুসলমানরা চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যাবে। হাদিস সাক্ষী দিয়েছে, কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগে গোটা পৃথিবী এক পর্যায়ে বেঈমানরা কবজা করে ফেলার চেষ্টা করবে। শুনে রেখে দেন, আখিরি জামানাতে খ্রিস্টান, যারা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে বড় দুশমন হলো দুটো জাতি, দুটো ধর্মাবলম্বী। কোরআন সাক্ষী দিয়েছে, কোরআন সাক্ষী দিয়েছে, নবী আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণেরা, কখনোই যেন তোমরা ইহুদি আর নাসারাদের সাথে বন্ধুত্ব করবে না, ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, কারণ ইহুদি নাসারা তোমাদের বন্ধু হতে পারে না। ইহুদি খ্রিস্টানেরাই তোমাদের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশমন। ইহুদি খ্রিস্টানরাই মুসলমানদের বড় শত্রু। এরা মুসলমানের কখনো উন্নতি চাইবে না। আমেরিকা গোটা সারাটা জীবন সর্বসময় ইসলামের বিরোধী না, ইসলাম বিরোধী সমস্ত জায়গায় তার নল চলছে, চলবে। তবে ঠিক কিয়ামতের আগে হাদিস সাক্ষী দিয়েছে, খ্রিস্টান যারা, ওই খ্রিস্টান এক পর্যায়ে মুসলমানদের সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলমানদের সঙ্গে একটা শান্তি চুক্তি হবে। সেই শান্তি চুক্তির পরে খ্রিস্টান আর মুসলমানেরা মিলে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে। যুদ্ধ করার পরে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলমান এবং খ্রিস্টানদের যৌথ শক্তিকে আল্লাহ বিজয় দেবে, জয়লাভ করবে। এরপরে তারা জয় নিয়ে যখন তারা ফিরবে, এক পর্যায়ে ইহুদ খ্রিস্টানদের ভিতর থেকে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে তাদের যে শুল আছে, সালিব, শুলটাকে উঁচু করে ধরে বলবে, আমাদের এই সালিবের কারণে, আমাদের এই ক্রুশ চিহ্নের কারণে আজকে আমরা বিজয় লাভ করেছি। এই ক্রুশের কারণে আল্লাহ বিজয়, আমাদের বিজয়। যেই এই কথা বলবে, মুসলমানরা রাগে অগ্নিশর্মা হয়ে তাদের ওই ক্রুশটাকে কেড়ে নিয়ে ভেঙে ফেলে, কুচে দেবে।
মুসলমানদের সঙ্গে শান্তি চুক্তি আবার বিঘ্নিত হবে, সঙ্গে সঙ্গে শত্রুতা শুরু হবে, এমন শত্রুতা শুরু হবে হাদিস সাক্ষী দিয়েছে মুসলমানদের উপরে এমন অত্যাচার চলবে, মুসলমানরা পরাজয় বরণ করবে, মুসলমানরা হেরে যাবে, অনেক মানুষ হত্যা হয়ে যাবে। যারা বেঁচে থাকবে তারা দৌড়ে গিয়ে মদিনা শরীফে তারা আত্মরক্ষার জন্য মদিনায় ঢুকে যাবে। এমনকি খ্রিস্টানরা তাদের রাজত্ব বাড়াতে বাড়াতে একেবারে মদিনা থেকে দূরে খায়বার পর্যন্ত পৌঁছে যাবে। মদিনা থেকে 180 মাইল দূরে জায়গা হচ্ছে খায়বার। এই খায়বার পর্যন্ত তাদের রাজত্ব পৌঁছে যাবে, মদিনা একেবারে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে যাবে। এই সময় হাদিস সাক্ষী দিয়েছে মদিনার যিনি খলিফা থাকবে তিনি মারা যাবে, তিনি ইন্তেকাল হয়ে যাবে। মারা যাওয়ার পরে ওই সময় মদিনাতুল মুনাওয়ারার ভিতরে থাকবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদীকে তারা, ভালো মানুষ তো ছোটবেলা থেকে সৎ চরিত্রে বড় হচ্ছে, মানুষের নজর তার দিকে পড়ে যাবে, তাকে হয়তো মদিনার শাসক বানাবে, এই ভয়ে ইমাম মাহদী মদিনা ছেড়ে, হাদিস সাক্ষী দিয়েছে ইয়াখরুজু রাজুলুম মিনাল মদিনা হারিবান ইলাল মক্কা, মদিনা ছেড়ে একজন ব্যক্তি সে রাজ ক্ষমতা দেওয়ার ভয়ে দৌড়ে পালিয়ে মক্কা শরীফে চলে যাবে, মক্কায় যাবে। মক্কা শরীফে যখন পৌঁছে যাবে, মক্কা শরীফে যাওয়ার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে। হাদিস সাক্ষী দিয়েছে মক্কাতুল মুকাররমায় গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ তাওয়াফের সময় ইউবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, ওই সময় কাবা চত্বরে আল্লাহর কিছু ওলি বান্দা দেখবে, আবেদ বান্দা দেখবে, তারা ইমাম মাহদীকে চিনতে পেরে যাবে। আর কাবা শরীফের রুকনে ইয়ামানি, কাবার একটা দেওয়াল, একটা কোণাকে বলা হয় রুকনে ইয়ামানি। ঠিক যে জায়গাতে হজরে আসওয়াদ আছে তার আগের কোণাটার নাম হলো রুকনে ইয়ামানি। হজরে আসওয়াদ পার করে তারপরে কাবার দরওয়াজা, একটু সামনে আগিয়ে গিয়ে ডান দিকে আছে মাকামে ইব্রাহিম। হাদিস সাক্ষী দিয়েছে নবী আমার জানিয়ে দেন ইউবাইউনাহু বাইনার রুকনি ওয়াল মাকাম, ওই রুকনে ইয়ামানি আর মাকামে ইব্রাহিমের মাঝখানে হযরত ইমাম মাহদীকে আল্লাহর ওলিরা চিনতে পেরে ইমাম মাহদীর হাতে তারা বায়াত গ্রহণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আকাশে বাতাসে ঘোষণা দেওয়া হয়ে যাবে হাযা খলিফাতুল্লাহিল মাহদী, হে আল্লাহর বান্দারা এই হলো আল্লাহর খলিফা ইমাম মাহদী। ইমাম মাহদীর হাতে মানুষরা বায়াত হবে। এরপরে আমি দীর্ঘায়িত এই আলোচনা করব না, ইমাম মাহদী আলাইহিস সালামের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়বে, চতুর্দিকে ছড়িয়ে পড়বে। ও ভাইরা আমার, এই সময় খ্রিস্টানের দলেরা ইমাম মাহদীকে হত্যার জন্য তারা প্রস্তুত হবে, যুদ্ধের জন্য প্রস্তুত হবে। ইমাম মাহদী সেখান থেকে চলে যাবে দামেস্কে চলে যাবে। প্রথমে মদিনাতুল মুনাওয়ারায় আবার গিয়ে আমার নবী পাকের রওজা মুবারক মাজার মুকদ্দাসকে জিয়ারত করে ওখান থেকে দামেস্কের দিকে রওনা হবে। সেখান থেকে অসংখ্য মানুষ ইমাম মাহদীর হাতে বায়াত নিয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওই যুদ্ধে এক পর্যায়ে আমার আল্লাহ পাক হযরত ইমাম মাহদীকে বিজয় দিয়ে দেবে, ইমাম মাহদীকে বিজয় দিয়ে দেবে। এরপরে গোটা পৃথিবীর বিশৃঙ্খলিত জায়গাগুলো সব জায়গা একের পর এক সংস্কার করবে। তারপরে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে, দাজ্জালের প্রকাশ ঘটবে, দাজ্জালকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম রাজত্ব করবে ইমাম মাহদীর মারা যাওয়ার পরে। ও ভাইরা আমার, সংক্ষেপে শুধু বলে যায় ঈসা আলাইহিস সালাম এরপরে গোটা পৃথিবী, গোটা দুনিয়ায় সমস্ত মানুষেরা শান্তির সঙ্গে থাকতে থাকবে। গোটা পৃথিবীতে ইসলামের রাজটাকে আল্লাহ কায়েম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক পর্যায়ে পৃথিবী মুসলমানদের আসবে, তবে সেটা কষ্টের পরে। আমার মূল আলোচনা আজকে পৃথিবীতে, গোটা দুনিয়াতে আজকে মুসলমানের সংখ্যা 225 কোটি। 225 কোটি কেন? কেন 1500 বছর আগে
1500 বছর আগে নবীজি দ্বীনের দাওয়াত দিয়েছে 23 বছর। 23 বছর দ্বীনের দাওয়াতের ফলশ্রুতিতে আজকে গোটা পৃথিবীর জমিনে, গোটা দুনিয়াতে সেই ইসলামের অনুসারী, রাসূলুল্লাহর ইসলামের অনুসারী, রক্তঝরা ইসলামের অনুসারী মুসলমানের সংখ্যা আজকে পৃথিবীর বুকে কতটা? 225 কোটি। কারণটা কি? না, শুধু টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা এই দেখে পৃথিবীতে ইসলাম আসেনি। এই দেখে ইসলাম না, আমরা জানি এই পৃথিবীতে, গোটা দুনিয়াতে আজকে এত মুসলমান হওয়ার পিছনে যতগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে কোরআনুল মাজিদ, তাই তো? আল্লাহ পাকের কোরআন, এটা হচ্ছে সবচেয়ে বড়। দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার নবীজির উত্তম মাধুর্যপূর্ণ ব্যবহার। তৃতীয় বড় কারণ, কোরআন ছাড়া আমার রাসূল পাকের আরো অসংখ্য অগণিত মুজিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কারণে পৃথিবীতে এত মুসলমান। কোরআন হচ্ছে আমার নবীর সবচেয়ে বড় মুজিজা, নবীজির সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজার কারণে পৃথিবীতে, গোটা দুনিয়াতে যুগে যুগে নবী আলাইহিস সালামরা এসেছে। প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে। নবীদের মুজিজা দেখে সেই যুগের মানুষেরা নবীদের প্রতি ঈমান এনেছিল। হাদিস সাক্ষী দিয়েছে, সহিহ বুখারী ফাযাইলে কোরআনের 3 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, মা মিনাল আমবিয়ায়ে নাবিয়্যুন ইল্লা মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। এই যুগে এমন কোন নবী আসেন নাই যে নবীকে আল্লাহ মুজিজা দেয়নি। সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে। আর ওই মুজিজা দেখে মানুষেরা কি করেছে? নবীদের প্রতি ঈমান এনেছে। সব নবীদের প্রতি ঈমান এনেছে মুজিজা দেখে। কোরআন হাদিস সাক্ষী দিয়েছে, মুসা নবীকে আল্লাহ মুজিজা দিয়েছে, ঈসা নবীকে মুজিজা দিয়েছে, দাউদ নবীকে মুজিজা দিয়েছে, সুলাইমান নবীকে মুজিজা দিয়েছে। সব নবীকে আল্লাহ 1টা 2টো 3টে 4টে 5টা 10টা করে মুজিজা দিয়েছে। মুসা নবীর সেরা মুজিজা দিয়েছিলেন লাঠি, ঈসা নবীর সেরা মুজিজা দিয়েছিলেন মরা মানুষকে জ্যান্ত করা, ঈসা নবীর সেরা মুজিজা কুষ্ঠ রোগীকে সুস্থ করা, সুলাইমান নবীর শ্রেষ্ঠ মুজিজা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা বোঝা, তাদের সঙ্গে কথা বলা, দাউদ নবীর শ্রেষ্ঠ মুজিজা লোহা ধরবে, লোহাতে হাত দিলে গলে যাবে, লোহা পানি হয়ে যাবে। এগুলো ছিল নবীদের মুজিজা। ওই মুজিজা দেখেছে নবী বলেন আমানা আলাইহিল বাশার। আর নবীরা, মানুষরা, সেই যুগের মানুষরা নবীদের প্রতি ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন না? দেয়নি আমাদের নবীকে মুজিজা? আমাদের নবীকেও আল্লাহ মুজিজা দিয়েছেন। তবে 1টা 2টো 3টে 4টে নয়। হাদিস সাক্ষী দিয়েছে, তারিখ সাক্ষী দিয়েছে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ যত মুজিজা দিয়েছিলেন, সব মুজিজাগুলোকে পোটলা করে নিয়ে আল্লাহ আমার নবীর কদমে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারিখ সাক্ষী দিয়েছে আমার নবীকে 1500 বছর আগে আমার আল্লাহ 4500 এর মতো মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে সেরা সেরা মুজিজা নবীজি আমার কাবা বাইতুল্লাহ, আল্লাহর কাবা, কাবা কাবা বাইতুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর কাবা, কাবা বাইতুল্লাহ শরীফ। এই কাবা শরীফের পাশে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবু কুবাইস, জাবালে আবু কুবাইস। হাজী সাহেবরা যারা হজ করতে যায়, উমরা করে, তারা হজ করতে গিয়ে আল্লাহর কাবাকে তওয়াফ করে না? আল্লাহর কাবা তওয়াফ করে, 7 চক্কর দিয়ে তওয়াফ করে। এটা ফরজ। হজ উমরা সবকিছুর ফরজ হচ্ছে তওয়াফ করা। তো হুজ্জাজে কিরামরা কাবা তওয়াফ করার পরেই চলে যান ঠিক ডান দিকে আছে, কি আছে? সাফা মারওয়া। সাফা মারওয়া পাহাড়কে সাই করতে যায়, সাই করে। এটাও 7 বার সাই করে। সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফা দ্বিতীয়বার, আবার সাফা থেকে মারওয়া তৃতীয়, এইভাবে 7 বার। লাস্ট
সপ্তমবারে সাফা থেকে মারওয়াতে গিয়ে মারওয়াতে 7 চক্কর দেওয়ার পরে সেখান থেকে ঘুরে ডান দিক থেকে বার হয়ে তারা নিজ নিজ গন্তব্যস্থলে চলে আসে, ঘরের দিকে আসে। ঠিক ওই পথে আসতেই ডান দিকে সামনেই একটা পাহাড় দেখা যায়। পাহাড়টার নাম হচ্ছে জাবালে আবু কুবাইস। জাবালে আবু কুবাইস, যেটি পৃথিবীর প্রথম পাহাড়। আউয়ালু জাবালিন ফিল আরদি আবু কুবাইস, পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। এই পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন। বেঈমান আবু জেহেল নবীকে এসে বলছে, মুহাম্মদ, আজকে এখানে দাঁড়িয়ে যদি তুমি আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেখাতে পারো, তোমাকে নবী বলে স্বীকার করে নেব। 1500 বছর আগে আমার নবী মক্কার জমিনে দাঁড়িয়ে আবু কুবাইস পাহাড়ের সামনে আকাশের দিকে তার আঙ্গুলটাকে ইশারা করলেন। আল্লাহর হুকুমে আকাশের চাঁদটা দুটুকরো হয়ে আবু কুবাইস পাহাড়ের দুই দিকে হেলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। কত বড় মুজিজা, একটা পাওয়ারফুল শক্তিশালী মুজিজা। আবু জেহেল আবার একদিন হাতে কিছু কাঁকর নিয়ে এসে নবীকে বললেন, মুহাম্মদ, হাতে কি আছে বলো, বলতে পারলে নবী মানব। নবী বললেন, আবু জেহেল চাচা যান, আপনার হাতে যেটা আছে ওটা বলা দূরের কথা, আপনার হাতে যেটা আছে ওটাই যদি আমাকে নবী মানে। চ্যালেঞ্জ গ্রহণ করলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের পাথর কাঁকরগুলো আমার নবীকে নবী বলে স্বীকার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। নবী শুকনো কুয়াতে তার থুতু ফেলে দিয়েছে, শুকনো কুয়াটা পানিতে ভরপুর হয়ে গেছে। নবীজি গাছকে কাছে ডেকেছে, গাছ নবীর কাছে চলে এসেছে। এটা আমার নবীর মুজিজা। নবীজি সফরে বার হয়েছে। সুনান দারমি মুকদ্দমার ভিতরে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন সফরে বার হলেন। যেতে যেতে ধুধু ধোঁয়াশা মরু ময়দানে গিয়ে আল্লাহর হাবিবের কাজায়ে হাজাতের প্রয়োজন হয়েছে, পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে। পেশাব পায়খানার কোথায় যাবে? মরুভূমি, ফাঁকা জায়গা, কোথায় নবী কাজায়ে হাজাতে যাবে? হযরতে নবীজির সাহাবী, আল্লাহ নবীর সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর কাজায়ে হাজাতের প্রয়োজন হলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলেন, নবীর কাজায়ে হাজাতের প্রয়োজন, আমার কাছে লোটাতে পানি আছে। নবী আমাকে ডেকে বললেন, ও বাবা জাবের, চলো চলো, কাজায়ে হাজাতের প্রয়োজন, আমি পেশাব পায়খানায় যাব। শুধু ধোঁয়াশা মরু ময়দান। নবী হেঁটে হেঁটে এগিয়ে যায়, অনেক দূর রাস্তা অতিক্রম করলো, কিন্তু কোনো আড়াল জায়গা পাওয়া যায় না। অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়ে দেখা গেল দুটো গাছ আছে, কিন্তু গাছ দুটো দূরত্ব হলো 4-5 হাতের মতো, 4-5 হাত দূরত্ব গাছ দুটো। ওই জায়গায় বসে তো কাজায়ে হাজাত সারা সম্ভব নয়। আল্লাহ নবী হযরতে জাবেরকে বললেন, বাবা জাবের, যাও যাও যাও, একটু আগিয়ে গিয়ে ওই গাছ দুটোকে ডেকে ডেকে বলো, হে গাছ দয়, হে গাছ দয়, হে গাছ দয়, তোমাদের পিছনে দিন দুনিয়ার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ কাজায়ে হাজাতের জন্য বসবে। দূরে দূরে থেকো না, তোমরা এখনই নবীর সম্মানে কাছাকাছি দাঁড়িয়ে যাও। হযরত জাবের বলেন, আমার মুখের কথা শেষ হতে না হতে আল্লাহর হুকুমে ওই গাছ দুটো আমার নবীর কথা শুনে 4-5 হাত দূর থেকে কাছাকাছি এসে ঘেঁষাঘেঁষি হয়ে দাঁড়িয়ে গেলে। এটা আমার নবীর মুজিজা। সুনান দারমিতে আরেকটি হাদিস এসেছে, হযরতে জাবের বলেন, একদিন আমরা কোন একটা যুদ্ধে বার হয়ে গেলাম, আমাদের সাথে 1000 সঙ্গী আছে। আমরা ওই যুদ্ধে গিয়ে আমরা যেতে যেতে হঠাৎ আসরের ওয়াক্ত হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল। আসরের নামাজের সময় হলো, আল্লাহ নবী নামাজ আদা করবেন, নামাজ পড়বেন। ও ভাইরা আমার, কিন্তু নামাজের জন্য ওযু করবে,
ওযুর পানি শুধু হযরতে জাবেরের কাছে এক লোটা পানি। জাবের হুজুর বলে আমার কাছ থেকে নবীজি ওই পানিটা চেয়ে নিল। পানিটা নিয়ে নবী আমার ওযু করলেন, কাজায়ে হাজাত কানা সেরে নিলেন। কাজায়ে হাজাতটা সেরে আর এতগুলো সাহাবা তারা ওযু করবে কিভাবে? লোটাতে মাত্র একটু পানি অবশিষ্ট আছে। সাহাবায়ে কেরামরা পানিটাকে নিয়ে টানাটানি করতে লাগলেন, কে আগে ওই পানিটা নিয়ে ওযু করে। ও ভাইজানেরা, আল্লাহ নবী অবস্থা দেখে সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, বাবা সাহাবারা একটু ক্ষান্ত হও, একটু থামো। নবী আমার তার হাত মোবারক নিয়ে ওই আপনার কিনা পাত্রের ভিতরে লোটার ভিতরে ঢুকিয়ে দিলেন। যাতে জাবের বলেন নবী আমার যখনই লোটার ভিতরে তার হাতটা প্রবেশ করলেন, দেখা গেল আমার নবী 5 আঙ্গুল দিয়ে ঝরনার পানির মতো পানি বার হতে লেগেছে। ওই পানিতে সমস্ত সাহাবায়ে কেরামেরা ওযু করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। মুজিজা। আবার ছোট ছোট একটা মুজিজা আপনাকে শুনিয়ে যাই। এই মুজিজা কোনদিন হয়তো শোনেননি। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব 1500 বছর আগে ইসলামের সর্বপ্রথম যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম কি? ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ না? সবচেয়ে বড় প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ। এই বদরের যুদ্ধটা এটা কি পরিকল্পিত কোন যুদ্ধ ছিল যে যুদ্ধ করতে হবে, তীর তরবারি অস্ত্র শস্ত্র সব সাহাবারা নিয়ে বসে আছে? না, এমনটা ছিল না। বরং এটা আকস্মিক যুদ্ধটা হয়ে গেছিল। নবীর সাহাবারা একেবারে অপ্রস্তুত অবস্থায় যুদ্ধ। কেমন জানেন? বলবো একটু ছোট্ট করে মুজিজাটা বলবো, বলে মূল আলোচনার দিকে যাচ্ছি আমি। আমার ভাইরা, কারণ বলছে এদিকে নাকি আমার ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে এসেছে, মদিনার মানুষেরা নবীকে পেয়ে তারা আকাশের চাঁদ হাতে পেল। আমার নবীকে বড় সম্মান করেছে, আমার নবীকে বড় ইজ্জত করেছে। আমার নবী মদিনার বাদশা হয়ে গেছে, আল্লাহর হাবিবকে সবাই মানছে। ঠিক এই সময় মক্কার কুফফাররা সহ্য করতে না পেরে আবু সুফিয়ানের নেতৃত্বে তদানীন্তনকালে মক্কা শরীফে চাঁদা কালেকশন করা হচ্ছে মদিনা ধ্বংসের জন্য। চাঁদা কালেকশন হলো 50,000 দিরহাম। 50,000 দিরহাম। এই বিরাট টাকা নিয়ে আবু সুফিয়ান একটা ছোট্ট কাফেলা নিয়ে চলে গেছে সিরিয়াতে তীর তরবারি যুদ্ধের সাজ সরঞ্জাম কেনার জন্য। তারিখ সাক্ষী দিয়েছে আবু সুফিয়ানের ছোট্ট কাফেলাকে যেতে হবে, তদানীন্তনকালে প্রধান রাস্তা ছিল মদিনা, সিরিয়ায় যাওয়ার, ফিরতেও হবে মদিনা দিয়ে। আবু সুফিয়ান ওই বিরাট টাকা পয়সা নিয়ে সিরিয়াতে গিয়েছে তীর তরবারি কেনার জন্য, ফিরে আসবে আবার মদিনা দিয়ে। রাসূলুল্লাহ খবর যখন পেল, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করছে কি করা যায়। আচ্ছা বলেন, আজকের এই রাজপুর গ্রামকে ধ্বংস করার জন্য যদি পাশের গ্রামের লোকেরা এদিক থেকে তীর তরবারি কিনে নিয়ে আপনাদের উপর দিয়ে চলে যায়, আপনারা কি তাদেরকে ছেড়ে দেবেন সহজে শক্তি থাকলে আপনাদের মারার জন্য? না। ঠিক ঠিক মদিনা ধ্বংসের জন্য আবু সুফিয়ান তীর তরবারি নিয়ে কিনে ফিরে যাবে, এটা রাসূলুল্লাহ মনে করলেন না, এটা ঠিক হবে না। যদি তারা ফিরতে পারে মদিনা ধ্বংস করা খুব সহজ হয়ে যাবে। তাই আল্লাহর হাবিব পরামর্শ করলেন সাহাবারা কি করব। সঙ্গে সঙ্গে নবীজির 313 জন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর অবশ্যই আবু সুফিয়ানকে প্রতিরোধ করতে হবে, তাকে মদিনায় বন্দী করতে হবে, আটক করতে হবে। যুদ্ধ করার জন্য নয়, কিন্তু আবু সুফিয়ানের তীর তরবারিকে নিয়ে নেওয়ার জন্য। কারণ ওই মাল যদি একবার মক্কায় পৌঁছায়, মদিনা ধ্বংস করা সহজ হবে। এই নিমিত্তে নবী 313 জন সাহাবা নিয়ে মদিনা থেকে প্রায় তারিখে পাওয়া যায় 64 মাইল দূরে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে রুহা। রুহা নামক জায়গায় নবীজি চলে গেছে 313 জন সাহাবা নিয়ে, ওত পেতে বসে আছে। এই রাস্তা দিয়ে আবু সুফিয়ান যাবে আর বন্দী করা হবে। আল্লাহর হাবিবের সাহাবারা বসে আছে, আবু সুফিয়ানও তার তীর তরবারি অস্ত্র শস্ত্র যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে ফিরে যাচ্ছে। ওই জায়গায় যখন পৌঁছেছে, আবু সুফিয়ান তো বড় গোয়েন্দা, সে চিন্তা করলো না আমাকে সহজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেবে না, হয়তো এখানে মদিনার মানুষেরা আছে।
তাই গোয়েন্দাগিরি করতে শুরু করেছে। দেখলো কিছু উটের বিষ্ঠা পড়ে আছে, সেটাকে ধুয়ে দেখলো ছোট ছোট খাজুরের আটি, যেটা মদিনার খাজুরের আটি। তাই আবু সুফিয়ান সঙ্গে সঙ্গে তার মত পরিবর্তন করলো যে এই রাস্তা নয়, আমরা অন্য রাস্তা দিয়ে মক্কায় ফিরবো। আর আবু সুফিয়ান দ্রুত গতি সম্পন্ন একটা উটের পিঠে সওয়ার করে জমজম নামক একটা দূতকে মক্কায় খবর পৌঁছে দিল যে যাও মক্কায় গিয়ে খবর দিয়ে দাও যে আবু সুফিয়ান মদিনার মুসলমানদের দ্বারা বন্দী হয়ে গেছে। সত্যি কি বন্দী হয়েছে? হয়নি। আবু সুফিয়ান নির্বিঘ্নে অন্য রাস্তা দিয়ে মক্কার দিকে যাচ্ছে, অথচ তার আগে মক্কায় খবর হয়ে গেছে যে বন্দী হয়ে গেছে, বন্দী হয়নি। আবু জেহেল সাথে সাথে 1000 সশস্ত্র বাহিনী জোগাড় করে নিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে মদিনা ধ্বংসের জন্য এবার আগে আসছে। নবীজির কাছে এই খবরটা পৌঁছে গেছে, কি করা যায়? এসেছে আবু সুফিয়ানের ছোট্ট কাফেলা আটক করার জন্য। এখন বিরাট 1000-এর অস্ত্র শস্ত্র সম্পন্ন বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে। কি করে করবে? আল্লাহ নবী সাহাবাদের সাথে পরামর্শ করলেন, সাহাবারা কি করব? ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী সাহাবারা তুই একজন সাহাবী, তারা দ্বিমত করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না 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 হুজুর, এই বিরাট বাহিনীর সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। আমরা এসেছি ছোট ছোট কাফেলাকে আটক করার জন্য। এখন এই 1000 বাহিনীর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। ও ভাইজানেরা, ইতিমধ্যে আমার আল্লাহ আমার নবীকে খবর জানিয়ে দিয়েছে, হাবিব আপনি চিন্তা করবেন না, ও আমার দোস্ত নবী গো আপনি ভাববেন না, আজকে আমি আল্লাহ পাক আপনাকে দুটো দলের যে কোনো একটা দলের উপরে আপনাকে বিজয় দিয়ে দেব। একটা দল ফিরে গেছে, আসছে 1000 বাহিনী, আমার আল্লাহর ঘোষণা হাবিব আপনাকে বিজয় দেব। নবীর অন্তরে বিজয়ের তামান্না, নবী যুদ্ধে যাবে। ঠিক এই মুহূর্তে নবী আমার সাহাবাদের সঙ্গে একটা সাহাবার কাছে পরামর্শ করেন। হযরত আবু বকর সিদ্দিককে ডাকলেন, মুহাজির সাহাবাদের ভিতরে আবু বকরের সঙ্গে পরামর্শ করলেন, কি করা যায় বাবা? যুদ্ধে যাব না, ঘরেতে ফিরে যাব। হযরত আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 হুজুর, আজকে আল্লাহ যাতে রাজি, আল্লাহ নবী যাতে রাজি, আমি আবু বকর তাতেই রাজি। ও ভাইজানেরা, হযরত ওমর হুজুর একই কথা বললেন, হযরত আলী হুজুরের কাছে পরামর্শ করলেন, আলী হুজুর একই কথা বললেন। এক পর্যায়ে মুহাজির সাহাবাদের ভিতর থেকে একজন নওজোয়ান তরুণ সাহাবী উঠে দাঁড়ালেন, যার নাম হলো হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা সাহাবার কাছে পরামর্শ নিতে হবে না। হুজুর আমি মিকদাদ আজকে গোটা মুহাজিরদের পক্ষ থেকে জানিয়ে দিলাম, হুজুর আমি মিকদাদের কথাই শেষ কথা। বুখারীর হাদিস বলছি বাবা। হযরত মিকদাদ বিন আসওয়াদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআকা, আল্লাহি লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কায়িদুন। হযরত মিকদাদ হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা সাহাবার কাছে পরামর্শ নেবেন না। আমি মিকদাদ জানিয়ে দিলাম, আজকে দিনেতে আল্লাহ যাতে রাজি, আল্লাহ নবী আপনি যাতে রাজি, হুজুর আপনি সেটাই করুন। হুজুর ফানাহনু মাআকা, বিপদে আপদে বালা মুসিবতে জীবনে মরণে সব জায়গায় আমরা আপনার সাথেই থেকে যাব, আপনাকে ছেড়ে আমরা পালিয়ে যাব না। লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, মুসা নবীর সঙ্গী সাথীরা যে কথা মুসা নবীকে বলেছিল ওই কথা আমরা বলবো না। কি কথা বলেছিলেন? মুসা নবী যখন তার সঙ্গী সাথী বনি ইসরাঈলদেরকে নিয়ে দুর্দর্শ আমালেকা জাতির সঙ্গে যুদ্ধ করার জন্য বার হয়েছিলেন, ওই সময় মুসা নবীর সঙ্গী সাথীরা দুর্দর্শ আমালেকাদের সূর্য বিভ্রতাদের ক্ষমতা দেখে ভীতকম্পিত হয়ে তারা বসে গেল। মুসা নবীকে ডেকে বলেছিলেন, হে মুসা না, আমরা যুদ্ধে যেতে পারবো না, আমরা এখানেই বসে থাকলাম, আপনি যান আপনার রব গিয়ে যুদ্ধ করেন। ও ভাইজানেরা, হযরত মিকদাদ বিন আসওয়াদ বললেন, হুজুর আমরা ওই কথা আপনাকে কখনো বলবো না।
বরং আমি মিকদার জানিয়ে দিলাম লাউ সিরতা বিনা ইলা বারকুল গিমাদি লাজাদান্না মাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে যদি এখান থেকে বদর তো মাত্র কয়েক মাইল দূরে শুধু বদর নয় আপনি যদি চান আজকে আমাদেরকে নিয়ে যদি এখান থেকে 1000 মাইল দূরে বারকুল গিমাদ পর্যন্ত যদি পৌঁছে যান বারকুল গিমাদ নিয়ে যদি যুদ্ধ করেন হুজুর আজকে আমরা দিনের খাতিরে আপনার সম্মানে আল্লাহর জন্য আপনার সাথী হয়ে এই রমজান মাসে রোজা হালাতে আপনার সঙ্গে 1000 মাইল দূর রাস্তা অতিক্রম করে সুদূর বারকুল গিমাদে গিয়েও আমরা বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি। আর একটু জোরে বল সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাহাবাদের ঈমান, এটা হচ্ছে সাহাবাদের ঈমান। আমাদেরকেও সেই ঈমানদার হতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে ওই ঈমানদারদের মতো ঈমান আনতে বলেছে। আমিনু কামা আমানান নাস, আই আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মদ। ঈমান আনো ওই রকম ঈমান যেমন ঈমান এনেছিল আমার নবীজির সাহাবারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সংক্ষিপ্ত আলোচনা ভাই জানে এসে গেছে, কিছুক্ষণের মধ্যে আসবে। শুধু মুজিজাটা বলে শেষ করব, আমার মূল আলোচনায় যেতে পারছি না। রাসূলুল্লাহ যুদ্ধ করলেন, হ্যাঁ যুদ্ধ করছে, যুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছে, ফিরে আসলো কোথায়? ঠিক সেই রুহা নামক জায়গায়। ওখানে এসে এবারে রুহা নামক জায়গায় এসে দেখছে রাসূলুল্লাহ সাহাবারা একটু পিপাসার্থ, পানি পান করার জন্য পানি খুঁজছে, পানি পাওয়া যাচ্ছে না। একটা কুয়া পাওয়া গেল, ওই কুয়াতে গিয়ে সাহাবায়ে কেরামরা পানি তুলে পান করলো। দেখা গেল পানিটা তেতো পানি। নবীজির কাছে এসে বললেন সাহাবারা, হুজুর পানি পেলাম কিন্তু তেতো পানি, কি করব? নবী আমার গেলেন ওই কুয়ার কাছে গিয়ে নবী তার মুখের থুতু মোবারকটা পানিতে ফেললেন কুয়াতে, সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা আমার আল্লাহ মিঠা পানিতে পরিণত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর মুজিজা। আমার ভাইরা সংক্ষিপ্ত করছি, তাহলে ঈমান আনতে হবে আমাদের সাহাবাদের মতো, ঈমানের শিক্ষা সাহাবাদের মতো নিতে হবে। সব কিছুর শিক্ষা সাহাবায়ে কেরামদের থেকে আমাদেরকে নিতে হবে। সাহাবারা দিয়েছে ঈমানের শিক্ষা, সাহাবারা দিয়েছে দানের শিক্ষা, সাহাবারা দিয়েছে ইসলামকে বাঁচানোর জন্য কোন পন্থা অবলম্বন করতে হবে সেই শিক্ষা। আসুন খুব আগামী বছরে এই মাহফিলটা নিশ্চিতভাবে হবে না? হবে না? হবে তো নাকি? এই মাহফিলটা হবে না? যদি হয়ে থাকে আপনাদের বাপ দাদাদের কবরে রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল, এই মাহফিল সবার নিশ্চিতভাবে আব্বা মা ভাই ভগ্নী কেউ না কেউ এই মাহফিলে শুয়ে আছে তো নাকি? নেই? আছে তো? সবার না দুই একজনের? কাদের কাদের আব্বা মা এখানে শুয়ে আছে একটু দেখি, হাতটা উঁচু করে দেখেন তো। সবার না? অনেকেই তো বসে আছে। একটু উচ্চ আওয়াজে তাকবীর দেন না? নারায়ে তাকবীর। আমরা চাই তো আমাদের আব্বা মা কবরে সুখে থাক, চাই না আমরা? যদি সুখে থাকার চাহিদা আমাদের থাকে, আপনারা সকলে উঠে দাঁড়িয়ে যান, উঠে দাঁড়িয়ে যান। পীরজাদা ভাইজান হুজুর এসেছে, একটু সম্মানে সকলে উঠে দাঁড়ান। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা